হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 9th মার্চ, যেদিন আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি শিয়ালদা থেকে দীনদয়াল উপাধ্যায় অবধি। আমরা অ্যাকচুয়ালি বেনারস যাচ্ছিলাম। হ্যালো, আমরা এখন কাশ্মীর সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনে উঠে পড়েছি, কিন্তু এখন ট্রেন ছাড়েনি। 5টায় ছাড়বে। হ্যাঁ, 5টায় ছাড়বে। হ্যালো, হাই, হ্যালো বল। হ্যালো। ট্রেন আমাদের অন টাইম ছিল, একদম বিকেল 5টাতেই শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল। তারপর আমাদেরকে কিছু স্ন্যাক্স দিয়েছিল, যেমন তার মধ্যে ছিল হচ্ছে এই মিক্সচারটা ছিল, তারপর একটা গুটকো কচুরি ছিল, তারপর পিনাট চিক্কি ছিল, আর ছিল হচ্ছে একটা ভেজ স্যান্ডউইচ, আর তার সাথে সস আর টিকিট। তারপর আমি আর আমার ভাই আমরা দুজন আমাদের কিছু কাজ করে নিচ্ছিলাম। তারপরই আবার আমাদের রাতের ডিনার চলে এলো, যার মধ্যে ছিল ভাত, রুটি, আর ছিল একটা সবজির তরকারি আর ডাল, আর লাস্টে টক দই, আর ছিল আইসক্রিম। ব্যাগ নিয়ে রেডি নামবো বলে। এই যে আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা আমাদের যে গাড়ি বুক করা ছিল সেই গাড়ির সাথে কন্ট্যাক্ট করে আমরা গাড়িতে সমস্ত লাগেজ তুলে দিয়েছিলাম। তারপর আমরা উঠে পড়লাম। এরপর আমরা এই যে আমাদের হোটেল ছিল, হোটেল প্রতাপ, এখানে আমরা পৌঁছালাম। তারপরই আমরা আমাদের রুমগুলো দেখলাম, দেখে আমরা পছন্দ করলাম। বেশ ভালো ছিল রুমগুলো। এটা হলো একটা রুম, এটা হলো আরেকটা রুম আমাদের। আচ্ছা পর আমরা রুমে লাগেজ রেখে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা আবার বেরিয়েছি। আমরা এখন কালভৈরব মন্দিরের দিকে রওনা হয়েছি। এই এখন যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। এখনো ভোর কটা বাজে, 5:30 বাজে। মন্দির এসে গেছি। নেবেন না ফুল নেবেন? वही तो असली है ना मैन बाबा का यूज सिंगारी है मंदिर के लेना पड़िए आगे बढ़ो आगे এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, সবাই পিছনে আছে। এখানেই ঠাকুরের পুজো করে দিই। সামনে অনেক বড় লাইন। मध्यदल जन नुकुरने काला काला नाही काय नाही निघाले এরপর টোটো করে আমরা গেছিলাম বাবা বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে পুজো দিতে। বাবার কোলে বসে মন্দিরে পুজো দিয়ে আসার পর হোটেলে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা আর সয়াবিনের তরকারি। ব্রেকফাস্ট করার পর আমরা সিদ্ধিবিনায়ক টেম্পলে গেছিলাম, তারপরে বিন্দুবাসিনী মায়ের কাছে এসেছিলাম। কিন্তু সিদ্ধিবিনায়ক টেম্পলের কোনো ক্লিপিংস আমার নেওয়া হয়নি। কিন্তু এখানে আমি এই বিন্দুবাসিনী মায়ের এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, অনেক লাইন ছিল, কিন্তু আমাদের খুব ভালো দর্শন হয়েছিল। তারপর আমরা 64টি ঘাট ঘুরেছিলাম নৌকায় করে, তারপরে সন্ধ্যা আরতি দেখেছিলাম 80 ঘাটে। তো তারপরে আমরা সংকটমোচন হনুমানের মন্দিরেও গেছিলাম। তো আপনারা পরপর দেখতে থাকুন। এই যে 64টি ঘাট আমরা ঘুরছিলাম নৌকায় করে, তখন আমাদের যে নৌকা যে চালাচ্ছিল সে আমাদেরকে বলে দিচ্ছিল যে প্রত্যেকটা ঘাটের কী কী হিস্ট্রি আছে। আমরা সব কিছু শুনছিলাম। আমরা নৌকায় বসে চারিদিকের অপরূপ দৃশ্য আমরা উপভোগ করছিলাম।
विश्वनाथं भज विश्वनाथं गंगा गंगेति यो ब्रूयात्। আরতি দেখার পর আমরা সংকটমোচন হনুমানের মন্দিরে এসেছিলাম, কিন্তু ভেতরের আমি কোনো ক্লিপিংস নিতে পারিনি কারণ ফোন অ্যালাউ ছিল না। পরের দিন সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন স্যান্ডউইচ। এখানে আমাদের ব্যাগ গোছানো চলছে। আমরা এখন যাচ্ছি অযোধ্যায় রাম মন্দিরে। এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর এখানে আমরা এখন ডাবের জল খাচ্ছি। এই যে এখানে আছে বাকি সবাই। রাস্তায় যাওয়ার সময় আমরা বেনারসের স্টেশনটা দেখলাম, তাই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। বেনারস থেকে আমরা 5 ঘন্টার গাড়িতে জার্নি করলাম এবং তারপর আমরা গাড়ি থেকে নেমে টোটো করে আমরা একদম রাম মন্দির অবধি পৌঁছালাম। কারণ রাম মন্দির অবধি এখনও অবধি গাড়ি যায় না, তো তাই জন্য টোটো করেই সামনে অবধি পৌঁছাতে হয় এবং ওই অবধি পৌঁছাতে আমরা আরও অনেকগুলো মন্দির রাস্তায় দেখতে পেলাম। আর ভেতরে যেহেতু ফোন অ্যালাউড না, তো তাই জন্য আমি বাইরে যেটুকু সময় ছিলাম সেইটুকু নিয়ে আমি ক্লিপ তুলতে পেরেছিলাম। তারপর আমাদের ফোন আর জুতো সব কিছু ওখানে সাবমিট করে দিয়ে যেতে হয়েছিল। এবার মোবাইল জমা দিয়ে দিতে হবে। দর্শন করে বেরোনোর পর আমরা আমাদের সমস্ত ফোন, ব্যাগ, জুতো সব কিছু এখান থেকে আবার আমরা নিয়ে নিয়েছিলাম। রামের এই মূর্তিটি হায়দ্রাবাদের সোনা এবং হিরে দিয়ে তৈরি ছিল। সেই দিনই আমরা আবারও 5 ঘন্টা জার্নি করে আমরা ফিরেছিলাম দীনদয়াল উপাধ্যায় জাংশনে, কারণ সেদিন রাতে আমাদের ট্রেন ছিল দীনদয়াল উপাধ্যায় থেকে দিল্লির উদ্দেশ্যে। আর তারপরে আমাদের আবার 4 ঘন্টা লেওভার ছিল দিল্লিতে। তারপর দিল্লি থেকে আমাদের হরিদ্বারের উদ্দেশ্যে ট্রেন ছিল দুপুরবেলা। এই যে আমাদের ট্রেন এসে গেছিলো, দিয়ে তারপরে আমরা উঠলাম ট্রেনে, দিয়ে আমরা তারপর 2-3 ঘন্টার জার্নি ছিল। তার মধ্যে আমরা বিকালের দিক করে সন্ধ্যের দিকে বেসিক্যালি আমরা পৌঁছেছিলাম হরিদ্বারে। দিয়ে তারপরে আমরা সেদিনের ওখানে সাইট সিইং করেছিলাম। তো সেই সমস্ত ভিডিও সব কিছু থাকবে পরের ব্লগে, তাই জন্য দেখতে থাকুন। থ্যাংক ইউ।